আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউসে। আজকে নিয়ে এসেছি সহজ রেসিপিতে কিভাবে তেহেরি রান্না করবেন। একদম তেল মশলা কম, রান্না করা একদমই ইজি, যে কেউ রান্না করতে পারবেন, মানে নতুন রাঁধুনির জন্য স্পেশালি আমার এই রেসিপিটা। আর হচ্ছে যারা প্রবাসী আছেন ভাইয়ারা, যারা পারেন না তাদের জন্য। তো আমি চলেন এই রেসিপিটা শুরু করি। এখানে আমি হাড় সহ মাংস নিয়েছি, গরুর মাংস ছোট ছোট পিস করে নিয়েছি, একদম হাফ কেজির মতো। হাফ কেজির থেকে একটু বেশি আছে আমার এখানে, তারপর হাফ কেজির মেজারমেন্ট ধরতে পারে। যাই হোক, এই তো মাংসগুলো আমি একটু ছোট ছোট করে পিসেস করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে কিন্তু আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর একটা পাতিলে নিয়ে নিয়েছি। চুলার আঁচটা না দিয়ে আমি হচ্ছে মাংসগুলোকে কি মশলা দিব সেটাই দেখে নেন। আমি এখানে এক মুঠ ভর্তি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে ভালো করে হাত দিয়ে কুচিগুলো ছাড়িয়ে দিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন জিরা পেস্ট, 1 টেবিল চামচ আদা নিয়েছি, 1.5 চা চামচ রসুন, 1.5 চা চামচ জিরা দিয়ে দিয়েছি আমি, 1.5 চা চামচ লবণ দিয়ে দিয়েছি আমি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা যা যা ছিল। এখানে চাইলে আপনারা কিন্তু গোলমরিচও ব্যবহার করতে পারেন, আমি আর এটা দিলাম না যেহেতু বাসায় সবাই খেতে পারে না। যাই হোক, আমি সবগুলো মশলা দিয়ে তারপর হচ্ছে আমি এখানে 1 কাপ পরিমাপে তেল দিয়ে দিয়েছি, রান্নার রেগুলার তেল। আর এই তেহারি রান্নাতে কিন্তু বেশিরভাগ সরিষার তেলই ব্যবহার করা হয়। যাই হোক, আমরা তো এগুলো খেয়ে অভ্যস্ত না, তো সেই জন্য রেগুলার তেলটাই দিয়ে দিয়েছি। আর এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 কাপ দুধ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জালটা ধরানোর আগে আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, মশলাগুলো যাতে ভালো করে গায়ে গায়ে লেগে যায়। এ পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি, আর লেবুর রসটা আমার প্রয়োজন করা ছিল, তাই একটু চাকচাক দেখাচ্ছে আর কি। এখানে প্রায় 1 চা চামচের মতো হবে। এরপর আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা দিয়ে দিব, একদম আধা ঘন্টার জন্য মিডিয়াম টু লো হিটে রেখে দিব। এতে করে মাংসটা আস্তে আস্তে করে নিবু আছে একদম সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ চাল, আর 3 কাপ চালকে 1 কাপ পানি দিয়ে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এই তো এ ফাঁকে আমি আবার মাংসগুলোকে আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম, আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এভাবে করে 2-3 বার নেড়েচেড়ে দেওয়ার পর হচ্ছে গিয়ে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকনা খুলে আমি একটু আবার ভাজা ভাজা করে নিচ্ছি আর কি, ঝোলটা কমিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঝোলটা কমে আসলে আমি হচ্ছে চালগুলো ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর সেই চালগুলো দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি আমি কতগুলো গোটা কাঁচামরিচ, দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এই তো সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব একদম 6 কাপ পানি, ফুটন্ত গরম পানি। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়েছি। আর এটা যারা জানে না, নতুন রাঁধুনি, তাদের জন্যই শুধু বলে দিলাম। আর এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এই তো ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। আর পানিটা যখন একদম শুকিয়ে এসেছে তখন আমি আবার নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর ঢাকনা ছিদ্রটাও আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এরপর আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। এই যে আমার তেহেরি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। কালারটা জাস্ট ওয়াও আসছে। আসলে আমার এখান দিয়ে হচ্ছে কারেন্টটা চলে গেছে, তাই ভালো করে বুঝাতে পারতেছি না। দেখে নিবেন, আর রান্না করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই রান্নাটা কতটা মজা হয় খেতে। আর মশলা তো একদমই লাগেনি, দেখেই বুঝতে পেরেছেন, একদম ঘরোয়া মশলায় তেহেরি রান্না হয়ে গেছে। যারা সরিষার তেল খেতে পারেন তারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, এতে করে আরো। আজকে তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।